সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। বিএনপির সাথে ঐক্যের ঘোষণা জামায়াতের। এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের আন্দোলনে গুলি কেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ফের ইসরায়েলি হামলা, নিহত এক। তারপরেই জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেজেশকিয়ান। আর সর্বশেষ জানিয়ে দিব ফরিদপুরে শিশু অপহরণের পর ধর্ষণের দায়ে ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। বিএনপির সাথে ঐক্যের ঘোষণা জামায়াতের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম এক দফা ও সরকারের পতনের জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাতে সাধুবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি জাতীয় ঐক্যে সম্পৃক্ত হওয়ার সম্মতি জানিয়েছে দলটি। মঙ্গলবার 30 জুলাই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সম্পৃক্ত হওয়ার সম্মতি জানান জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিবৃতিতে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে অবশেষে গণহত্যা চালিয়েছে দেশে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তানহারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশ সহ বিশ্ববাসী জানে যে সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতীয় ঐক্যে বাংলাদেশ জামায়াত ইসলাম যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি। এর মধ্য দিয়েই বিএনপির সঙ্গে জামায়াত একসঙ্গে জোটবদ্ধ হলো, একই সঙ্গে সব কর্মসূচিও পালন করবে। উল্লেখ্য যে শুক্রবার 26 জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যূনতম এক দফা অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দাবিতে সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানায় বিএনপি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি কেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতায় এখনো পর্যন্ত 150 জনের মৃত্যু হয়েছে। জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়েই আইন শৃঙ্খলা বাহিনী গুলি করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার 30 জুলাই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, খুবই ধৈর্যের সঙ্গে ধ্বংসযজ্ঞ মোকাবেলা করেছে নিরাপত্তা বাহিনী। একেবারে না পেরে সেনাবাহিনীকে আসতে হয়েছে, যেখানে না পেরেছে সেখানে জীবন ও সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে। সব হিসাবেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাখেন। কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে একটা তদন্ত হয়, সেটা হবে। মন্ত্রী আরো জানান, এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগীয় কমিশন হয়েছে। তারাও একটি প্রতিবেদন দেবে কি ঘটনা ঘটেছিল কয়েকদিনে। তখন আমরা সারা বিশ্বকেই জানাতে পারবো কি ঘটাতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অনেকেই বলছে আমরা গণগ্রেফতার করছি। আমরা কোনো গণগ্রেফতার করছি না। এমন কোনো জেলা নেই যেখানে তারা ধ্বংস না করলেও নানা ধরনের সমস্যা তৈরি করেছে। ধ্বংসগুলো আমরা সবাই দেখেছি। তারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, প্রাণহানি ঘটিয়েছে। আমরা কোনো নিরপরাধ মানুষকে গ্রেফতার করছি না। তথ্য প্রমাণ ও সাক্ষ্য নিয়ে যাদের শনাক্ত করতে পেরেছি তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করব না। এদিকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ফের ইসরায়েলি হামলা, নিহত একজন। লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 30 জুলাই ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এতে এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার 30 জুলাই এক্স বার্তায় ইসরায়েল জানায়, রাতভর দক্ষিণ লেবাননের অন্তত 7টি আলাদা স্থানে হিজবুল্লাহর প্রায় 10টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। গাজা যুদ্ধ আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে এমন হুমকির মধ্যে লেবাননে এবার হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে এই হামলায় এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতের ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসের একটি খোলা মাঠে রকেট হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ঘাঁটি এবং একটি লাঞ্চারে হামলা চালিয়েছে তারা। শনিবার 27 জুলাই ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসে দ্রুজ শহরের একটি খোলা মাঠে রকেট হামলায় অন্তত 12 জন শিশু নিহত হয়েছিল। আর এই ঘটনায় হিজবুল্লাহকেই দায়ী করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে হামলার দায় অস্বীকার করেছিল ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে এবার শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান। গত 5 জুলাই রান অফ নির্বাচনে সাইদ জালিলিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। মঙ্গলবার শপথ নেন তিনি। আনুষ্ঠানিক শপথ নেওয়ার সময় তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কোরআন ও ইরানের মানুষকে সামনে রেখে মহাশক্তিশালী আল্লাহর কাছে শপথ করছি, আমি ইসলামিক প্রজাতন্ত্র ও এই দেশের সংবিধানের অভিভাবক হলাম। শপথ অনুষ্ঠানে 80টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান পেশায় একজন চিকিৎসক ছিলেন। সংসদ সদস্য হিসেবেও তিনি দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 69 বছর বয়সী হার্ট বিশেষজ্ঞ মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তিনি বাস্তবধর্মী একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন। এছাড়া পশ্চিমাদের সঙ্গে 2015 সালে করা পারমাণবিক চুক্তিটিও পুনর্জীবিত করার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে ফরিদপুরে শিশু অপহরণের পর ধর্ষণের দায়ে ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড। ফরিদপুরে 10 বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতনের দায়ে একটি মসজিদের ইমামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর 2টার দিকে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদ হাসান শাহিন, বয়স 38। তিনি বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর গ্রামে একটি মসজিদের ইমাম হিসেবে চাকরি করতেন। আদালতে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও 6 মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় প্রদানের সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।